আসল খ্রিস্টীয় নেতৃত্ব মানে বড় পদ, ক্ষমতা এবং নামডাক পাওয়া নয়, বরং নম্র মনে মানুষের সেবা করা। প্রভু যীশু শিখিয়েছেন, যে ব্যক্তি সেবা করে সেই আসল নেতা। মথি লিখিত সুসমাচার 20 অধ্যায় 26 থেকে 28 পদে আমরা সেই নেতার স্বভাব চরিত্র আমরা দেখতে পাই। একজন নেতা কথা বলার আগে অন্যের কথা শোনেন। তিনি কোনো প্রশংসা আশা না করেই তিনি কাজ করেন এবং সেই সাথে কাউকে হুকুম দেওয়ার বদলে নিজে সেই জিনিসটা কাজ করে মানুষকে আদর্শ দেখান। নম্রতা একজন নেতাকে ঈশ্বরের প্রতি নির্ভরতা করতে শেখায়। তিনি ভালো করে জানেন সমস্ত ক্ষমতা, বুদ্ধি, জ্ঞান এই জিনিসগুলো ঈশ্বরের দান। নেতারা যদি নম্র হয় তাহলে সবার মধ্যে বিশ্বাস এবং শান্তি, প্রেম আত্মাদিক থেকে উন্নতি হয়ে ওঠে। এজন্য যে ব্যক্তি অহংকার করে সেই ব্যক্তি বেশি দিন টিকে থাকতে পারে না, কিন্তু যদি নম্র হয় একজন নেতা, সেটার ক্ষেত্রে মানুষের ভালোবাসা এবং বিশ্বাসটা অর্জন করা যায় এবং প্রভু যিশুর কাছাকাছিও আমরা সেই জিনিসটা যেতে পারি এবং আশীর্বাদও লাভ করতে পারি। আসল খ্রিস্টীয় নেতৃত্ব মানে বড় পদ, ক্ষমতা এবং নামডাক পাওয়া নয়, বরং নম্র মনে মানুষের সেবা করা। প্রভু যীশু শিখিয়েছেন, যে ব্যক্তি সেবা করে সেই আসল নেতা। মথি লিখিত সুসমাচার 20 অধ্যায় 26 থেকে 28 পদে আমরা সেই নেতার স্বভাব চরিত্র আমরা দেখতে পাই। একজন নেতা কথা বলার আগে অন্যের কথা শোনেন। তিনি কোনো প্রশংসা আশা না করেই তিনি কাজ করেন এবং সেই সাথে কাউকে হুকুম দেওয়ার বদলে নিজে সেই জিনিসটা কাজ করে মানুষকে আদর্শ দেখান। নম্রতা একজন নেতাকে ঈশ্বরের প্রতি নির্ভরতা করতে শেখায়। তিনি ভালো করে জানেন সমস্ত ক্ষমতা, বুদ্ধি, জ্ঞান এই জিনিসগুলো ঈশ্বরের দান। নেতারা যদি নম্র হয় তাহলে সবার মধ্যে বিশ্বাস এবং শান্তি, প্রেম আত্মাদিক থেকে উন্নতি হয়ে ওঠে। এজন্য যে ব্যক্তি অহংকার করে সেই ব্যক্তি বেশি দিন টিকে থাকতে পারে না, কিন্তু যদি নম্র হয় একজন নেতা, সেটার ক্ষেত্রে মানুষের ভালোবাসা এবং বিশ্বাসটা অর্জন করা যায় এবং প্রভু যিশুর কাছাকাছিও আমরা সেই জিনিসটা যেতে পারি এবং আশীর্বাদও লাভ করতে পারি।